এ মামা, দুনিয়ার যত অলি বুজুর্গ হয়েছে সব আপনাদের পেটের থেকে বের হয়েছে। একটা মা একটা ফ্যামিলিরে পাল্টাইতে পারে, একটা স্ত্রী একটা ফ্যামিলিরে পাল্টাইতে পারে। তাহলে দৈনিক 100 বার ইস্তেগফার, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার দুরূদ শরীফ, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষ করে দিতেছি তাফসীর ইবনে কাসির, দুনিয়ার বড় একটা বিখ্যাত তাফসীর। ওইখানে একটা হাদিস আসছে, সাহাবী আয়েশা বলে, নবী গো, আমার সন্তান হারায় গেছে, কি করব? নবী কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো মা বোনরা, যে জিকিরগুলোর কথা বললাম, যে 7টা জিকির 100 বার করে কমপক্ষে, এটা সবচেয়ে বেশি সুযোগ আছে কার? রান্না করলে তো মুখ দিয়ে রান্না করে না, মুখে জিকিরটা থাকতে পারে, ঠিক কিনা বলেন? তরকারি কাটবে আর মুখে জিকির করবে আল্লাহ বলে, জিকির করতে করতে এক সময় সে বলি হয়ে যাবে। মহিলার তো শুধুমাত্র পর্দা, 5 ওয়াক্ত নামাজ, হালাল হারামের ব্যাপারে মহিলারে ধরবে না, স্বামী কি কামাইলো মহিলারে ধরবে না। এই কয়েকটা জিনিস যদি মানতে পারে, আল্লাহর রাসূল বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। মোটরসাইকেল দিয়ে ঘুরবো, যুবক, এলাকার যুবতী ভোর এই সতীত্বটাকে নষ্ট করতেছ যুবকের মিষ্টি মিষ্টি কথায়, অথবা যুবক নষ্ট করতেছে যুবতীর মিষ্টি মিষ্টি কথায়। ফান্দে পড়লে, বিপদে পড়লে কেউ কারো না। আজ থেকে অনেক বছর আগে আমরা কুমিল্লার দিকে যাইতেছি, আপনাদের এই মুরগাপাড়ার আগে স্পিড ব্রেকারে অথবা উঁচা জায়গা থাকে না, আইল্যান্ড বা যে কোনো একটা কারণে হুন্ডার থেকে প্রেমিকা পড়ে গেছে। তো প্রেমিক চিন্তা করছে, এটা যেহেতু মইরেই গেছে, এনে দাঁড়ায় আমার বিপদে পড়ে লাভ নাই, চলে গেছে। দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ আপনি আজকে অসুস্থ হন, 40 বছর 30 বছরের যুবক যদি তার স্ত্রীকে খুশি করতে না পারে 6 মাস, কসম খোদার 6 মাস পরে আপনি আর তার চোখে ভালো থাকবেন, ইনকাম করতে পারবেন না, আপনার ওয়েটলেস হয়ে যাবে, আপনাকে 2 পয়সার দাম দিবে। দুনিয়ার মানুষের কাছে একটা সময় মানুষের দাম শেষ হয়ে যায়। হাজার হাজার মানুষ শুধু একটু জুমার নামাজ পড়াই, সেইখানে কত হাদিয়া, কত তোফা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোন কারণে যদি কথা বলতে না পারি, আমার চেহারা দেখে আমাকে আর কি করবে না, ইজ্জত করবে। আর কখনো আসি না না আসি, একটা হাদিস পড়ে পড়ছে, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এমন এক ব্যক্তি রাসূলের কাছে আসছে, এসে বলে, নবী গো, ইন্না শারাইআল ইসলাম কদ কাসরাত আলাইয়া, শরীয়তের এই বিধান, ওই বিধান, এই বিধান, ওই বিধান, এগুলো আমার কাছে কঠিন মনে হয়। ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আপনি আমাকে সংক্ষেপ কিছু বলেন যেটাকে আমি আঁকড়া ধরে আল্লাহর জান্নাতে যাব। অনেক মানুষ আছে চাকরি নাই, বিবিধান দেয় না। যেই সন্তানকে ছোটবেলা 100 বার বলছেন এটা আম, এটা কাঁঠাল, এটা জাম, এটা জাম্বুরা, ওই সন্তানকে যদি আপনি বলেন আমি তো টাচ মোবাইল বুঝি না, আমাকে একটু ইমো আইডিটা খুলে দে, সন্তান মুখের উপরে বলে দেয় এই বয়সে আপনার এগুলো দরকার, ঠিক কিনা বলেন? এমন কোথাও মসজিদ কমিটিতে আপনার পাত্তা নাই। মসজিদে একটু বেশি সময় বৈশা থাকলে আপনাকে বলে যে এতক্ষণ বৈশা থাকেন কেন, বের হন। সমাজের কোনো বিচার আচারে আপনার দাম নাই। এমন একজন মনে করেন নবীর আয়েশা বলে, নবী গো, আপনি আমাকে সহজ কিছু শিখান, যেটার উপরে আমি আমল করতে পারি। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার এই জিহ্বাটা তুমি আল্লাহর জিকির দিয়া ভিজায় রাখো। দুনিয়ার মানুষ তোমাকে হয়তো 50 টাকায় কিষান নিবে না, রোজ নিবে না, দুনিয়ার মানুষ হয়তো তোমাকে 100 টাকা বেতনের উপযুক্ত মনে করে না, কিন্তু আল্লাহ তাআলা তোমার এই বয়স্ক বৃদ্ধ জিহ্বাটা নাড়াও, একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য একটা গাছ নির্মাণ করতে দেরি হবে না। শুধু তাই না, মাসিরাতা শাহরি, যেই গাছের ছায়া পার করতে, ক্রস করতে একটা দ্রুতগামী ঘোড়ার 1 মাস লেগে যাবে।
দুনিয়ার কারোর কাছে দাম না থাকলেও দাম আছে কার কাছে? আল্লাহর কাছে দাম আছে, আল্লাহ তাআলার কাছে দাম আছে। বলে যুবক, তুমি যুবতীর পিছে ঘুরা তোমার সময় নষ্ট করবা না। তুমি 10 বছর প্রেম করবা, এমন হাজার 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 প্রমাণ আছে যে যুবক 10 বছর প্রেম করছে, ওই মেয়ের আমেরিকান কোন প্রস্তাব আসছে, সে রাজি হয়ে চলে গেছে খুশি। ঠিক কিনা বলেন? কানাডার ছেলে, আমেরিকা কানাডাতে বড় জিনিস। তুমি ডাক্তার না, তুমি ইঞ্জিনিয়ার না, ডাক্তার ইঞ্জিনিয়ার একটা ছেলে পাইলে তোমাকে ব্লক লিস্টে রেখে সে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কার পিছনে তোমার সময় নষ্ট করবে? তোমার এই মূল্যবান হায়াতটাকে কার পিছনে বের করবে? অথচ জমিনে যদি কোনো যুবক সেজদায় উঠায়া যায়, জমিন বলে আল্লাহ, এই সেজদার ওজন এত বেশি কেন, এটা আমি টলারেট করতে পারতেছি না, মালিক তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। আরশের নিচে ছায়া পাবে তো ওই যুবক, যেই যুবক ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত, যেই যুবক একা নীরবে নিভৃতে চোখের পানি ফেলে, ওই যুবক, যেই যুবক জুয়ান কালটা ইবাদতে কাটায়। আরে 70 বছরের বৃদ্ধ যদি বলে যে আমি নারীর দিকে তাকাই না, এটার নাম বুজুর্গি। ওই বয়সে তো তার তাকানোর ক্যাপাসিটি, ঠিক কিনা বলে? 20 বছরের যুবক যদি বলে যে আমি নারীর কাছে তাকাই না, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা মহিলার থেকে নজর ফিরায় আর না দেওয়া 1000 রাকাত নফল নামাজের সমান। যুবক হাতে ধরি, পায়ে ধরি, এক পর্যায়ে তুমিও বুঝবা যুবক, কিন্তু ওই সময় বুঝবা লাভ। আজকে যুবক মাহফিলের আয়োজন করে, ইন্টেনশনালি চায় যে বক্তা একটু হাসাক, আমাকে বক্তা একটু কৌতুক করো। দুনিয়ার সব জায়গায় তো আমি হাসলাম, আমি টিকটক দেখে হাসার জন্য, আমি মিরাকেল দেখে হাসার জন্য, আমি নাটক সিনেমা দেখে হাসার জন্য। এই একটা জায়গা ছিল যেখানে চোখের পানি নাড়ায় আল্লাহর কাছে মাপ চাওয়া হবে। এই জায়গাটাকেও যদি হাসার জন্য বানানো হয়, তো কাঁদবা কোন জায়গায়? কাঁদবা কোথায়? একটা জায়গা তো কাঁদার জন্য লাগবে। দুনিয়ার এমন কোন অলি নাই যে কাঁদে না। আরে অলি তো অলি। নবীজি বলেন লাউ ইত্তাখাযতু খালিলান লাত্তাখাযতু আবা বকর, যদি দুনিয়ায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বন্ধু বানাইতাম, তাহলে আবু বকরকে বানাইতাম। সে আবু বকর জঙ্গলের গাছের পাতার দিকে তাকায় বলি, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আহারে আমি আবু বকর যদি গাছের পাতা হইতাম তাহলে তো ভালো ছিল, আমার কোনো হিসাব হইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে নবী বলছেন আমার পরে কেউ নবী হইলে ওমর হইতো, চিৎকার করে করে বলতো কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল, ও আল্লাহ আমার কোনো নেক আমল নাই, সো আমালি কাসীরুল জাদুল কলিল, আমার তো বড় আমল বেশি। বলতেন যে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ তোমার জন্য কোনো আমল আনতে পারি নাই তোমার দরবারে পেশ করার মতো, আমার দুটো চক্ষু দেখো তোমার ভয়ে কাঁদতে কাঁদতে এখানে ড্রেনের মতো দাগ হয়ে গেছে, সিলাই তুমি আমাকে মাফ করো। আমি আপনি কি দিয়া কবরের দিকে আগাইতেছি বলে? 60 বছর 40 বছর হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই তোমার কি এখনো আমারে ভয় করার সময় হয় নাই? এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম লেখে আমাদের কানের গোড়ায় একটা চুল পেকে যায়, আমাদের কয়েকটা দাড়ি পেকে যায়, এগুলো আমাদেরকে সিগন্যাল দেয় আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমার কি এখনো আল্লাহরে ভয় করার সময় হয় নাই? কবে তুমি আল্লাহকে ভয় করো? মালিক আমার বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো এত দয়ালু আল্লাহ যারা মাফ চাইলেই মাফ করে দেই, চাইলেই দেই, আমার মতো দয়ার মালিক থেকে তোমাকে দূরে রাখলে কোন জিনিস? এই যে সরকার পতনের পরে কত মানুষ পলাতক, দুনিয়ার প্রশাসন, দুনিয়ার বিরোধী দল তাদেরকে ধরা দেওয়ার জন্য খোঁজে, আল্লাহ বলে আমি তো এমন প্রশাসন, আমি তো তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না, আমি তোমাদেরকে খুঁজি বান্দা তোরে আমি মাফ করে দেব। গভীর রাতে আল্লাহ পাকের রহমত প্রথম আকাশে এসে বলে আলা মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছে গুনাহ করছে আমার কাছে মাফ চাও আমি মাফ করি। আলা মুস্তাগলিদিন ফাআস্তাগফির, কে আছে সন্তানের
সন্তানের অভাব আমার কাছে চাও, আমি সন্তান দেই। আলা কাজা হাত্তা তাতলু আল ফজর, ফজর পর্যন্ত মাওলায়ে পাক বান্দাকে ডাকতে থাকে। আল্লাহু আকবার। তো জামাতের সাথে নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। এখান থেকে বলতেছিলাম যে যুবক, তুমি মনে করবা যে তাইলে তো হুজুর অসুবিধা কি, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন, একটা অপরাধ করবো আর মসজিদে আসবো মাফ হয়ে যাবে। এই আয়াত, এই হাদিসের ব্যাখ্যা শোনেন। আপনার সামনে আপনার সন্তান পড়ে গেছে, এটা কি কল্পনা করা যায় যে আপনি তাকে হাত ধরে উঠাবেন না? কল্পনা করা যায়? ঠিক রাসূলের যুগে সাহাবীদের গুনাহ হইছে আর সাথে সাথে তওবা করে নাই, এটাও কি করা যায় না? কল্পনা। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই তওবার কারণে নামাজ পড়ার সাথে সাথে কি হয়ে গেছে? আবু হানিফা সানি, দ্বিতীয় আবু হানিফা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি বলেন বান্দা নামাজের মধ্যে বসে আত্তাহিয়াতু পড়ে, দুরূদ শরীফ পড়ে, তারপরে বান্দা পড়ে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে বান্দা মাপ চাই কারণে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 10 নম্বর গুনাহ মাফের মাধ্যম হচ্ছে যে কোনো একটা মন্দ কাজের পরে একটা ভালো কাজ করা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার বলছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো তুমি আল্লাহরে ভয় করবা। ইত্তাবি'is সাইয়্যাতাল হাসানা, একটা অপরাধ হয়েছে কিছু টাকা দান করে দাও, একটা অপরাধ হয়েছে কিছু কোরআন তেলাওয়াত করে ফেলাও, একটা অপরাধ হয়েছে একটা মিসকিন খাওয়ায় দাও। এই জন্যই তো দেখা যায় অনেক অপরাধের শাস্তি পোকায় কেরাম বিভিন্ন সদকার কথা বলছে, পরিমাণের কথা বলছে। উদাহরণস্বরূপ কোন যুবক তার স্ত্রীর সাথে মিলিত হয়েছে তার প্রিয়র অবস্থায়, তার মেন্স অবস্থায়, ওই বেটারও একটা জরিমানা আছে নির্দিষ্ট। ইত্তাবি'is সাইয়্যাতাল হাসানা, এমন একটা অপরাধ করছ, ওই অপরাধের এগেইনস্টে একটা নেক কাজ করো, তামহুহা, মাফ করে দিবেন কে? মাফ করে দিবেন আল্লাহ। 11 নম্বর জিকিরের মজলিসে বসা। এই যে মজলিসে বসছেন, ফেরেশতাদেরকে মাওলায়ে পাক বলবে, ফেরেশতাদের দল বারবার মসজিদের আঙিনায় আমার বান্দারা কেন বসছে? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার ডাকার জন্য বসছে, তোমার কথা শোনার জন্য বসছে। আল্লাহ বলবে ফেরেশতারা আমার বান্দারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলবে না, বলবে না দেখে আপনার প্রতি তারা আসে। আবার ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ফেরেশতারা তারা কি জান্নাত দেখছে? বলবে না। তাহলে না দেখে কি তারা আমার কাছে জান্নাত চায়? বলবে হ্যাঁ। আল্লাহ ফেরেশতাদের বলবে ফেরেশতারা তারা কি জাহান্নাম দেখছে? কয় না। ফেরেশতারা বলবে আল্লাহ জাহান্নাম না দেখে তারা জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ বলবে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এমন বান্দারা যারা আমার দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, হাসরের ময়দান দেখে নাই, তারপরেও তারা আমার জন্য চোখের পানি ফেলায়, আমার ভয় করে, আমি আল্লাহ পাক না তাদের কোনো গুনাহ রাখবো না, তাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া তাদের বাড়ির ভিতরে পৌঁছায়া দেব। 12 নম্বর গুনাহ মাফ হয় জিকিরের কারণে। কিসের কারণে? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, অনেকে ভাবতেছে হুজুর এইভাবে নাম্বার কি 50টা কইবেন নাকি ফজর পর্যন্ত? আর 2টা 3টা বলবেন, সর্বোচ্চ 15টা। সর্বোচ্চ কয়টা? উপস্থাপক ভাই এসে পাশে বসছে যে কিরে হুজুর দিয়ে ট্রেনের মতো এটা থামে না, গিয়ে বই দেখি আমার দেখতে থামে না। এগুলো তো আমরা বুঝি, ঠিক না? আল্লাহ আবার সামনে যারা আসছে এরা কিন্তু নাম্বার যদি আর বাড়াইতে থাকে তাহলে উঠে যাবে, দেখি আর কয়টা পার্সেন্ট।
আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এক এক এলাকার এক একটা নিয়ম আছে। কিছু এলাকায় মাহফিলে কম মানুষ হয়, কিছু এলাকায় বেশি হয়, ঠিক না? এই এলাকায় মনে হয় একটু কম। আপনাদের মুসাফির ঈদগাহ আছে না, ওইখানে আমি আরো 4-5 বছর আগে কয়েকবার আসছি, ওইখানে দেখছি যে আবার অনেক লোকজন হয়। যাই হোক, মানুষ কম হওয়া বেশি হওয়ার ব্যাপারে তো বয়ানের আগেই কথা বলে ফেলছে, কোনো আফসোস আছে? এ ভাই, এইখানের এই লোকগুলা, একজন লোক যদি একটা জিনিস আমল করে, এই উসিলায় আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, ঠিক কিনা? এজন্য এই কম হওয়া বেশি হওয়া নিয়ে আমাদের কি নাই, কোনো আফসোস নাই। আফসোস থাকা উচিত। আপনারা জানলে অবাক হবেন, সবাই তো জানেন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, কয়জন মুসলমান ছিল? 313 জন। 300। আশ্চর্যজনক বিষয় হলো, যখন মাহদী আলাইহিস সালাম আসবে, ইমাম মাহদী আসবে, লম্বা কথা বলবো না, তখন উনি খানায় কাবার আশেপাশে ঘুরতে থাকবেন। সারা পৃথিবীর মানুষ মুসলমানে মারামারি করে, মানুষ উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করে, লোকেরা ওনাকে দেখে চিনে ফেলবে, হাত ধরবে, আপনি মাহদী, আপনার হাতে আমরা বায়াত নিতে চাই। বায়াত মানে আপনার হাতে আমরা অঙ্গীকার নিতে চাই। উনি বলবে যে না, তোমরা দুষ্ট প্রকৃতির মুসলমান, তোমাদেরকে আমি বায়াত দিব না। ওই সময় যে বায়াত দিবে, আমরা তো সকলেই এই ওয়াজগুলো জানি যে ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, সারা পৃথিবী আবার মুসলমানদের করতলে আসবে, ঠিক কিনা বলেন? যার বাস্তব প্রমাণ হচ্ছে আজকে এক ফুটেজে দেখলাম, পাকিস্তান ওই দিক থেকে বলতেছে যে বাংলাদেশ আমাদের বন্ধু ভাই, তাদের উপর যদি কেউ চোখ রাঙায় তাদের চোখ উপরে ফেলা হবে। লিল্লাহি তাকবীর বলে যারা পরাশক্তি দাবি করে এই দেশের মানুষকে সুরসুরি দিতে চায়, এই দেশের মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে চায়, মনে রাখতে হবে তোমাদেরকে খাবারের প্লেট বানায় চতুর্দিকে মুসলমান বসে যাবে। এক পাশে পাকিস্তান, এক পাশে বাংলাদেশ, ওইদিকে আফগানিস্তান এবং চীনও আমাদের সাথে থাকবে, পালাবার পর খুঁজে পাবা না, ঠিক কিনা বলেন? ইমাম মাহদী আসবে, আবার মাত্র 313 জন তার হাতে বায়াত গ্রহণ করবে, সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবে কে? আল্লাহ পাক। জোরে বলেন কে? তাহলে এখন বর্তমানে পৃথিবীতে মুসলমান আছে কয়শো কোটি? প্রায় 200 কোটি, প্রায় 200 কোটি। তাহলে ইমাম মাহদী যদি আরো 50 বছর পরে, মুসলমানের সংখ্যা বাড়বে না কমবে? এত মুসলমানের মধ্যে বায়াত হলো মাত্র কয়জন? 300। সুবহানাল্লাহ। আপনারা বলেন, এই যে ভাইরাল বক্তারা আইলে হাজার হাজার লোক যায়, এরা ভাইরাল রে দেখতে যায়, ওয়াজ শুনতে যায় না। ওয়াজ শুনতে যারা যায় এরা এই লোকগুলো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের হাদিস, নবী আমার বলে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা ফি ইয়াউমি মিআতা মাররা। এই আমলটাও যদি বাড়িতে নিয়ে যাইতে পারেন, যুবক ভাই আমার খুব মনোযোগ, পুরা মাগরিবের পর থেকে কোনো ওয়াজ শুনলেন না, কোনো আমল করলেন না, এই আমলটা যদি নিয়ে যেতে পারেন তাহলে আপনার জিন্দেগি কামিয়াব। নবী আমার বলে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনিক 100 বার পরে কয়বার? নবী আমার বলে, হুত্তাত খাতায়া মিসলা জাবাদিল বাহরি, ওই বান্দার যদি, ওই গোলামের যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, মাফ করে দিবে। আর লাগে এই একটা আমল যদি বাড়িতে নিয়ে যাওয়া যায়, আর কোনো আমল লাগবে না, আর কোনো আমল লাগবে না। জিকিরের কারণে আল্লাহ পাক গুনাহ মাফ করে। এ ভাই আমার, বাবা আমার, যাদের হিউজ পরিমাণ সময় আছে, সময় নষ্ট হয়, কমপক্ষে দৈনিক 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়বেন সুবহানাল্লাহ, 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 100 বার পড়বেন লা।
লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, আল্লাহু আকবার 100 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। কি পরিমাণ সওয়াব যে হবে এটা বললে আবার ফজর হবে, ঠিক কিনা বলেন? লা হাওলা ওয়ালার একটা ফজিলত বলি, মা বোনরা এই জিকিরের আমলগুলো কিন্তু পুরুষের চেয়ে বেশি মা বোন করতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু করবে না, কারণ এই জিকিরের চেয়ে তাদের কাছে মজা লাগে স্বামীর দোষ বলা, ঠিক কিনা বলেন? আর কিছু মহিলা তো আছে এরকম, এরা স্বামীরে টিজ করে বলে যে তুমি কি ছাতার বুজুর্গ, তুমি যদি সত্যিকারের বুজুর্গ হইতে ওই যে অমুকের মতো তাইলে খেদমতের অভাব থাকতো। এইটা একটা শয়তানি কথা, এটা একটা কি কথা? যার খেদমতের মেজাজ আছে, মেন্টালিটি আছে, সে গাঞ্জাখোর স্বামীরও খেদমত করবে, ঠিক কিনা বলেন? স্বামীর গাঞ্জার জন্য স্বামী জবাব দিবে, কিন্তু তোমার খেদমতের জন্য তুমি কি দিবা জবাব? আপনাদেরকে একটা কিচ্ছা শোনাই। বলে মানুষ যত বড় বুজুর্গই হোক তার বউয়ের কাছে কোনো কি না বুজুর্গ। এক বুজুর্গ বাহির থেকে আসছে, মনে করেন ওয়াজ করে আসছে, এখন দরজা টোকায় আর দরজা খোলে, অনেকক্ষণ পরে খুলছে, ফাইজলামি করো না, ঘর বেশি দেখাও। আজকে এমন একটা বুজুর্গ দেখছি, যদি ওই লেভেলের বুজুর্গ তুমি হইতা তাইলে তোমার জন্য জীবন দিতাম। কি লেভেলের বুজুর্গ দেখছো? বলে যে আমি আজকে দেখছি যে আকাশে যায় নামাজ বিছায় এক বুজুর্গ নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। বুজুর্গ বলে কি যে ওইটা তো আমিই আছি। এবার স্ত্রী বলে এই জন্যই তো পিছন দিকটা বাঁকা আছে। তার মানে আপনি যত কিছুই করেন, আপনি আর তার কাছে কিনা, আপনি বসুন্ধরা সিটির থেকে একটা শাড়ি এনে দিছে, আর মোরগাপাড়া চৌরাস্তাতে আপনার ভাই তার বউরে শাড়ি এনে দিছে, ইনায়া বিনায়া সে তার জালেরটা সুন্দর এটাই বুঝাইতে চাইছে, ঠিক কিনা বলে? তবে মহিলাদেরকে দুইটা ওয়াজ করব। নবীজি বলছেন রাআইতু লাইলাতাল মি'রাজ কাসরাতাম মিনান নিসাই ফিন নার, আমি জাহান্নামে পুরুষের তুলনায় মহিলাদেরকে বেশি দেখছি। নাউজুবিল্লাহ। কালকে বলি লিমাযা ইয়া রাসূলুল্লাহ, নবী কেন বেশি দেখলেন? নবী উত্তর দিচ্ছে দুইটা, ইয়াকসুরুল লা'না ওয়া ইয়াকসুরুল আশির। এটা আজকে আমাদের মা বোনদের জন্য ওয়াজ, যে মহিলারা বেশি বেশি মানুষের অভিশাপ দেয় আর স্বামীর অবাধ্যতা করে, আছে না নাই? একটু পানের থেকে চুল খসলে আল্লাহ এত জায়গায় ঠাডা পরে আপনি ওনার উপরে একটা পড়তে পারেন না, বলে কি বলে না? এত মানুষ ট্রাকের নিচে যায়, তুমি যেতে পারো না, অথচ আপনার ট্রাকে গেলে সবচেয়ে বেশি ভুগবে কে? সাদা শাড়ি পরবে, বিধবা হবে, ওইটার মাথায় নাই। সন্তানদের উপরে যে হক আছে মা বাবার, এটার মধ্যে অন্যতম একটা যত্রতত্র বদদোয়া না দেওয়া। সন্তানদের একটা বদদোয়া দিয়া ফেলায় মহিলা, দিলে ওটা যদি কবুল হয় কাঁদবে বেশি কে? আপনাদেরকে একটা ওয়াজ শোনায় আজকে আনকমন, যেহেতু আমার ভাই বলছে যে মহিলাদেরকে দুইটা কথা বলতে চান না, এটা শেষ করে দিতাম, আমার একটা টার্গেট ছিল। মার কথা 3 বার আসছে, বাবার কথা কয়বার? এইটা মহিলারা ভাব নাই, আমার খুব দাম। দেখবেন যে ছেলে যদি ইনকাম করে তাহলে টাকা পয়সা চাবি যা আছে সব মার কাছে থাকে, মনে হয় যেন বাপে ভাড়াটি আইছে, ঠিক কিনা বলো? অনেকে ডরে ঠিক করে না, যদি বাইক গেলে জিজ্ঞাসা যে তুমি ঠিক কইছিলেন ওই সময়, যদি কয়ে হ ওই বাজে হুজুরের লোকে তাল মিলাইছে, আবার আমার খেতার তো লাইছে না, ফাইজলামি করো, এই ডরে ওই চাচারা ঠিক করে, ঠিক কিনা বলে? বহু জালিম মহিলা আছে এরকম, মনে করে ছেলেরা তার একা, আছে না নাই? এটা আমার ছেলে, তুমি আমার ছেলের কামাই খাও বসে বসে, এই বেটা জীবনটা পার করছে অযথাই। আরেক ওয়াজ উঠাই দিছে, কয় যে আমার দুঃখে বাচ্চা বড় হয়েছে। পৃথিবীর সব সায়েন্টিফিকরা বলে কোন মহিলা যদি 72 ঘন্টা খাবার না পায় তাহলে তার দুধ শুকিয়ে যাবে, খাইতে পারবে না। বাবা যে ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, এই দুধ শুধু মাঠটা খাও নাই, তোমার বাবা ইনকাম করছে বিদায় তোমার মার স্তনে দুধ আসছে, ঠিক কিনা বলে? ভাব নাও না, বহু মহিলা আছে এরকম, মনে করে ছেলে আমার।
আর বদদোয়ার আমল তো আছে, এইটা করা যাবে না। এই দুইটা জিনিস বড় খারাপ। স্বামীর অবাধ্য হওয়া যাবে না, আর ঘন ঘন কি দেওয়া যাবে না, বদদোয়া দেওয়া যাবে না। আরো তো কত আছে মহিলাদেরকে বেপরদায় চলাফেরা করতে না করছে। এই যে জিকির আজকার, একটা স্বামীকে মহিলা তার আত্মীয় স্বজনের কাছে অনেক সময় খলনায়কের চেয়ে বেশি খারাপ বানায়। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তোমরা তাদের পোশাক, তারা তোমাদের পোশাক। আপনারা সচেতন এলাকার লোক, শহরের লোক, নারায়ণগঞ্জের লোক, এই পোশাকের সাথে কেন বলছে মুহাদ্দিসিনে কেরাম বলেন, পোশাক আমার শরীরের ভিতরে এনে 3টা কাটা দাগ আছে মনে করেন, আপনি দেখেন কেন দেখেন না? গেঞ্জির উপর পাঞ্জাবি। আবার স্বামী স্ত্রীর দোষ ঢেকে রাখবে, স্ত্রী স্বামীর দোষ ঢেকে রাখবে, ঠিক কিনা বলেন? যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সালিশ বসায় সে স্ত্রী থাকারই যোগ্য। স্বামীও স্ত্রীর ব্যাপারে সালিশ বসাইতে পারে। মানুষ হিসেবে টুকটাক কি হইতে পারে, ভুল হইতে পারে। এবং পোশাক আর শরীরের মাঝখানে কোনো পর্দা নাই, এটার সাথে এটা লাগা। তো দুনিয়াতে একমাত্র স্বামী স্ত্রী এমন যে তারা তাদের সবকিছু দেখতে পারবে, এছাড়া কোনো মাহারামকে সবকিছু অবলোকন করতে পারে। এত আরো আছে। জান্নাতে মা চাইলে মা দিবে, বাপ চাইলে বাপ দিবে, সব ঠিক আছে, কিন্তু চাওয়া ছাড়াই আল্লাহ পাক নেককার যদি হয় জান্নাতেও বিবিরে দিয়ে দিবে। আল্লাহ। তো মা বোনরা যে জিকির গুলোর কথা বললাম, যে 7টা জিকির 100 বার করে কমপক্ষে, এটা সবচেয়ে বেশি সুযোগ আছে কার? রান্না করলে তো মুখ দিয়ে রান্না করে না, মুখে জিকিরটা থাকতে পারে, ঠিক কিনা বলেন? তরকারি কাটবে আর মুখে জিকির করবে আল্লাহর, বলে জিকির করতে করতে এক সময় সে বলি হয়ে যাবে। মহিলার তো শুধুমাত্র পর্দা, 5 ওয়াক্ত নামাজ, হালাল হারামের ব্যাপারে মহিলারে ধরবে না, স্বামী কি কামাইলো মহিলারে ধরবে না। এই কয়েকটা জিনিস যদি মানতে পারে, আল্লাহর রাসূল বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। এ মামা, দুনিয়ার যত বলি বুজুর্গ হয়েছে সব আপনাদের পেটের থেকে বের হয়েছে। একটা মা একটা ফ্যামিলিরে পাল্টাইতে পারে, একটা স্ত্রী একটা ফ্যামিলিরে পাল্টাইতে পারে। তাহলে দৈনিক 100 বার ইস্তেগফার, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার দুরূদ শরীফ, 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষ করে দিতেছি তাফসীর ইবনে কাসির, দুনিয়ার বড় একটা বিখ্যাত তাফসীর। ওইখানে একটা হাদিস আসছে, সাহাবী আয়েশা বলে নবী গো আমার সন্তান হারায় গেছে, কি করব? নবী কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়া 1 সপ্তাহ পর আয়েশা নবী কয় কি? আমার সন্তান টাকার দল ধরে নিয়ে গেছে, তারা মরুভূমির ভিতরে তারা আটকায় রাখছে। আমি এই লা হাওলা আমল করতে করতে হঠাৎ দেখেছি তার পায়ের বান খুলে গেছে। সুবহানাল্লাহ। ঘর থেকে বের হয়ে দেখে দরজার সামনে একটা উটনি রাখা আছে। আমার ছেলেটা উটনির উপর উঠে গেছে। একটা সুন্দরী রমণী স্কুলে রিক্সা দিয়া যায়, কলেজে রিক্সা দিয়া যায়, কিছু যুবক আছে এটার পিছনে মোটরসাইকেল লাগায় দেয়, আছে না নাই? উটনিরে দেখা পিছনে 100 উট আমাদের বাড়িতে আমার ছেলের সাথে আইসা পড়ছে। নবী গো এই উটগুলাকে আমাদের জন্য রাখা জায়েজ হবে নাকি বাইতুল মালে দিব নাকি ডাকাতদের কাছে ফেরত দিব? নবী বলে না না, ফেরত দেওয়া লাগবে না। তুমি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করছো, আখিরাতে আল্লাহ পাক সওয়াব দিবে। লা হাওলা ওয়ালার দুনিয়াবি রেজাল্ট এই 100। আল্লাহু আকবার। এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজ শোনার মধ্যে কোনো ফায়দা নাই যদি আমল না করলাম। 14 নম্বর 13 নম্বর গুনাহের সুযোগ পাওয়ার পরেও গুনাহ না করা, এ ব্যাপারে লম্বা কথা আছে। 14 নম্বর জাহান্নামের ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। জাহান্নামের ভয়ে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়, এ যুবক ভাই আমার, বাবা আমার,
জাহান্নাম গর্জন দিবে, 70,000 শিকল দিয়া বাঁধবে। তারপরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আমার আরো লাগবে, আরো লাগবে। 7 সমুদ্রের পানি জাহান্নামে যদি ঢাইলা দেওয়া হয় জাহান্নাম নিবে না। কিন্তু ভাই আমার, বাবা আমার, আমি আপনি আল্লাহর ভয়ে চোখের কোণা থেকে 2টা ফোঁটা পানি ফালাইলে এটা ফেরেশতা সংগ্রহ করবে, জাহান্নামে কিয়ামতের ময়দানে ওই পানিটা ছিটায় দিবে, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। নবী আমার বলে হুররিমাতিন নারু আলা আ'নাইহি, 2টা চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এই চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখ পানি বের হয়। আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ দিয়ে আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া হয়। 15 নাম্বার, গুনাহ না করার ফজিলত যাই না গুনাহ না করা এবং গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা। হ্যাঁ, এই যে ইমাম সাহেব জুয়ার মানুষ, তারও তো মনে চায় গুনাহ করতে, কিন্তু করে না আল্লাহর ভয়ে। যারা তাবলীগে গিয়ে গুনাহ না করে না, তারা আল্লাহর ভয়ে করে না। যারা পীর ধরে গুনাহ ছেড়ে দিয়েছে, তারা আল্লাহর ভয়ে করে না। তারা পারলে আমি কেন পারবো না? নবী আবার বলে আল মুমিনু খায়রুন কবিয়্যুন খায়রুন মিনাল মুমিনি যায়ীফ, এরকম মজবুত ঈমানদারওয়ালা মুমিনগুলা দুর্বল ঈমানদারের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ মাফের 15টা বিষয়ে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়েন।